হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা বলো তো, এই জিনিসগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলো কী দিয়ে তৈরি? এগুলো কিন্তু ক্লে দিয়ে তৈরি। তো চলো আজকে এইভাবেই কিন্তু ক্লে দিয়ে বানিয়ে নেবো একদম ছোট ছোট টাইপের জিনিস। এবং এই ক্লেগুলো দিয়ে মানে যে জিনিসগুলো আমি বানাবো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু বানিয়ে নেবো আমাদের পছন্দ অনুযায়ী রাখি। তো আমি এখানে তোমার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ক্লে, আর এই ক্লেটা কিন্তু আমি পিঙ্ক কালারে নিয়েছি। পিঙ্ক কালার নিয়েছি বলতে আমি যখন ক্লেটা তৈরি করেছিলাম তখন আমি কিন্তু তোমার কর্নফ্লাওয়ারের সাথে আমি তোমার পিঙ্ক কালারের আঠা ইউজ করেছিলাম বলে এটা কিন্তু পিঙ্ক কালারের হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এটা হোয়াইট কালারের আঠাই কিন্তু তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু এটা সাদা রঙের দেখতে হবে। তো প্রথমে আমি তোমার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ক্লে, আর এই ক্লেটায় কিন্তু আমি খুব ভালো করে একটু গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি তোমার এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বডি লোশন। বডি লোশনটা কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছিলো। তোমরা চাইলে কিন্তু যে কোনো রকমের অয়েল মানে ভেজিটেবল অয়েল, বেবি অয়েল, যে কোনো রকমের তেল কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো অবশ্যই কিন্তু হাতেও সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবে, তাছাড়া কিন্তু এই যে ক্লেটা তোমাদের হাতে লেগে যেতে পারে, মানে যদি তোমরা হোমমেড ক্লে তৈরি করো সেভাবে। আমি কিন্তু হোমমেড ক্লেটা তৈরি করেছিলাম, যেভাবে আমি দেখেছিলাম যে হচ্ছে সেভাবে কিন্তু হয়নি আমার ক্লেটা সেইভাবে। আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে লেগে যাচ্ছিলো ক্লেটা। তো চলো তৈরি করে নিই। তো আমি দেখো এখানে একটা ডো নিয়ে নিয়েছি একদম ছোট্ট। এরপর আমি যেটা করব, আমি করেছি তোমার ওপর থেকে একটা তুলির যে পেছন দিকটা দিয়ে আমি কিন্তু একটা ছোট্ট ফুটো করে নিয়েছি। আমি কিন্তু এটাকে তোমার বানিয়েছি হচ্ছে ডোনাট। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডোনাটটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ডোনাটটাকে কিন্তু রেখে নেবো শুকানোর জন্য। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণ এরকম চ্যাপটা টাইপের একটু ক্লে, আর এই ক্লেটাই কিন্তু চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে মিনি পেস্ট্রি যে জিনিসগুলো যেটা আমরা খাই, মানে পেস্ট্রি যেটা আমরা খাই সেটা কিন্তু আমি বানিয়ে নেবো একদম ছোট্ট মতো করে মিনি একটা পেস্ট্রি। তো এইভাবে কিন্তু আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু আমি পেস্ট্রির শেপ দিয়ে নেবো। মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। এভাবে কিন্তু আমি 3টে লেয়ার করে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে খুব ভালোভাবে চিটিয়ে নেবো। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম চৌকো মতো তোমার ক্লেটা কিন্তু আমি একটু মানে আয়তক্ষেত্রের মতো করে কেটে নিয়েছি। চারদিকটা কিন্তু খুব ভালো করে কেটে আমি একটা শেপ দিয়ে নেবো। তো এইভাবে শেপ দেওয়া হয়ে গেলে পরে আমি কিন্তু মাঝখান থেকে এটাকে একটু আকৃতি দিয়ে আমি কিন্তু এটাকে একটু রোল করে নেবো। রোল করার পর আমি কিন্তু একটা কেক তৈরি করে নেবো। যে রোল কেকগুলো আমরা খাই আমি কিন্তু সেই রোল কেকটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এটাকে আমি রেখে দেবো কিন্তু শুকানোর জন্য। এরপর আমি আরেকটু ডো নিয়ে নিয়েছি। এই ডোটাকে কিন্তু 4 ভাগে ভাগ করে আমি কেটে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি একটা চকলেট মানে ক্যাডবেরি চকলেট সেটা আমি করে নিয়েছি। এরপর আমি কিন্তু বানিয়ে নিয়েছি তোমার এরকম টাইপের ক্লে দিয়ে ছানার জিলিপি। দেখতে পেলে 3টে ছানার জিলিপি আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপর আমি তোমার এখানে বানিয়ে নিয়েছি হয়েছে পিৎজা। এরপর আমি এখানে তোমার তৈরি করে নিয়েছি একটা ছোট্ট এই যে গোলাপ ফুল দেখতে পাচ্ছ, যে গোলাপ ফুলটা আমি তৈরি করে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু গোলাপ ফুলটা আমাদের। এরপর আমি যেটা বানাবো এখানে সেটা হলো একটা মিষ্টির থালা, একটা থালা করে নিয়েছি, আর ছোটো ছোটো কিছু লাড্ডু করে আমি কিন্তু এটা করে নিয়েছি। এরপর আমি তোমার এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে সিঙ্গাড়া। বানানোর পর আর যে মিষ্টিটা আমি বানাবো সেটা হচ্ছে তোমার এই যে মাছের পেটি মিষ্টিও কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। তো এই মিষ্টিগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি এবারে শুকিয়ে নেবো। শুকানোর পর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস হয়ে গেছে। আর এটা আমি একটা 4 কোনা প্লেট তৈরি করে নিয়েছি, যার মধ্যে কিন্তু আমি ফুলটাকে রেখে নেবো। ফুলের সঙ্গে আমি কিন্তু তৈরি করে নিয়েছি পাতা। আর এইভাবে কিন্তু আমি এটাকে রেখে দেবো, যাতে কিন্তু দুদিকে যে ফুটোটা করেছি সেদিকে কিন্তু দড়ি ঢুকিয়ে এটাকে আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড বা রাখি আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে পরাতে পারবো। তো এইভাবে কিন্তু আমি আঠা দিয়ে ফুলটাকে চিটিয়ে নিয়েছি। তো চলো এবার এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে রং করে নিই। তো এই দেখো আমি কিন্তু পেস্ট্রিটা সবার আগে রং করে নিয়েছি পিঙ্ক, বেগুনি এবং আকাশি রঙের রং দিয়ে। এরপর গোলাপ ফুলটাকে আমি কিন্তু রং করে নিয়েছি একদম লাল টকটকে গোলাপ আমি এখানে তৈরি করব, তাই জন্য কিন্তু আমি লাল রঙের গোলাপটাকে করে নিয়েছি, লাল রং দিয়ে নিয়েছি। এরপর সবুজ রং দিয়ে কিন্তু আমি পাতাগুলো করে নিয়েছি। এখানে কিন্তু হালকা
মানে লাইট এবং ডিপ এই দুটো কালারের সবুজ রং দিয়ে কিন্তু আমি এই পাতাগুলোও করে নিয়েছি। নিচটাকেও কিন্তু আমি খুব ভালো করে রং করে নিয়েছি, গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ। এরপর আমি কিন্তু কেকটাকে খুব ভালো করে রং করে নিয়েছি পিঙ্ক কালারের। মাছের পেটিটা যেটা ছিল সেটাকেও আমি কিন্তু রং করে নিয়েছি, আর সিঙ্গাড়াকেও কিন্তু আমি রং করে নিয়েছি। আর জিলিপিটা যেটা আছে, তো ছানা জিলাপি দেখতে যেরকম হয় সেরকমই টাইপের মধ্যে করে নিয়েছি। এরপর আমি চকলেটটাও খুব ভালো করে রং করে নিয়েছি। লাড্ডুগুলোকে কিন্তু আমি রসগোল্লা এবং গোলাপজাম যেরকম রঙের হয় সেরকম রঙের কিন্তু আমি রং করে নিয়েছি। তো এরপর আমি কিন্তু ডোনাটাকে রং করে নিয়েছি। ডোনাটা রং করার পর কিন্তু আমি একটু শুকানোর জন্য এটাকে রেখে নেবো। এরপর আমি তোমার রং করে নেবো হচ্ছে পিৎজাটাকে রং করে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে লাল রং প্রথমে করে নিয়েছি। লাল রং করার পর কিন্তু মানে যেটা সস আমাদের লাগানো থাকে সেই সসটা লাগিয়ে নিয়েছি। এরপর ডোনাটার উপরে যে ছোটো ছোটো চেরিগুলো থাকে সেই চেরিগুলোর জন্য আমি কিন্তু এখানে তোমার রং করে নিয়েছি। দেখতে পাচ্ছ নিচটা আমি করেছি, ডোনাটের নিচটা মানে পিছন দিকটা আমি করেছি হচ্ছে তোমার চকলেট কালারের। তো আমি কিন্তু পিৎজাটাকেও দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু রং করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি একটা রাখির মধ্যে কিন্তু চকলেট এবং পেস্ট্রি এবং চকলেট এই দুটোকেই কিন্তু আমি খুব ভালো করে এটার মধ্যে চিটিয়ে নিয়েছি, মানে থালাটার মধ্যে চিটিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি কিন্তু থালার মধ্যে প্রত্যেকটাকে করে নিয়েছি। এরপর রাখির আমি কিন্তু তোমার নিয়ে নিয়েছি তোমার হচ্ছে সুতো, লাল এবং হলুদ রঙের সুতো দিয়ে কিন্তু আমি একটা গিট করে দিয়েছি। দেখতে পাচ্ছ হাতে পরালে কিন্তু এরকম হবে। তো প্রত্যেকটা রাখি কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা খুবই মানে মন পছন্দ অনুযায়ী রাখি তোমরা তোমাদের ভাইদেরকে কিন্তু পরাতে পারবে। এই যে গোলাপ ফুলের রাখিটা কিন্তু তোমরা তোমাদের বোনদের হাতেও বাঁধতে পারবে, এটা একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড হিসেবেও তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের কেক পেস্ট্রি আর চকলেটের রাখি, একটা হচ্ছে আমাদের তোমার রসগোল্লা এবং কালো জামের গোলাপ জামের রাখি, একটা তোমার হচ্ছে মাছের রাখি, মাছের পেটির রাখি, একটা হচ্ছে সিঙ্গাড়ার রাখি, একটা হচ্ছে আমাদের কেকের রাখি, আর একটা হচ্ছে ছানা জিলিপির রাখি। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রত্যেকটা রাখির মধ্যে তোমাদের কোন রাখিটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরপর আমি কী জিনিস নিয়ে ভিডিও বানাবো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে দিও। আর আমি এটা কিন্তু বলবো না যে খুবই একটা সহজ উপায়ে এটা হয়েছে, না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগেছে আমার এটা করতে। যতটা স্পিডে আমি দেখালাম ততটা স্পিডে কিন্তু না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।